সবাইকে। আমি পীযূষ নাথ, বাবা শ্রী পরেশচন্দ্রনাথ, লক্ষ্মীনগর গাউসভার 4 নং ওয়ার্ডের বাসিন্দা। তো প্রত্যেক দিনের ন্যায় আমি গতকালকে খাওয়া দাওয়া করে আমরা প্রায় 10:30-11টার দিকে শুয়ে পড়েছি। তারপরে রাত্রে 2:30 থেকে 2:45টার সময় বাইরে যাওয়ার জন্য উঠেছি। উঠে দেখি আমার ঘরের এই দরজা, এই কবজা, সিটকারিগুলা ভাঙ্গা এবং আমার ঘরের যে সুকেস, গডরেজ, লকার সব ভেঙে আমার যাবতীয় আমার পরিবারের সোনা রূপা, আমার ছেলের যা কিছু আছে প্লাস নগদ পয়সা সব কিছু চুরের জল নিয়ে গেছে। কেমন মানে সোনা গয়না কি ছিল? সোনা গয়না যেমন আমার বউয়ের হাতের সোনার চুড়ি, এরপরে মঙ্গলসূত্র, হ্যাঁ, আমার সোনার আংটি, আমার ছেলের আংটি, এই সমস্ত মিলে রূপার চেইন, ছেলের 5টা রূপার চেইন, ব্রেসলেট, তারপরে আরও অন্যান্য সোনার রূপার জিনিস মিলে প্রায় আমি হিসাব করেছি 1.5 লক্ষ টাকার উপরে। নগদ কত ছিল? নগদ আমার 30,000 টাকা ছিল। ওই মাটির ডেপা থেকেও আরও 5-7 হাজার হবে, এটাও ব্যাংকে নিয়েছে। মোটামুটি কয়টা নাগাদ চুরি হয়েছে? মোটামুটি আপনার 1টা থেকে 2:30টার ভিতরে ওরা, আমার অনুমান, আমি তো 2:30টা পরে ঘুম থেকে উঠেছি, তখন দেখেছি এই অবস্থা। পুলিশকে খবর দিয়েছিলেন? সাথে সাথে আমি পুলিশকে, ওসি বাবু সমরেশ দাস মহাশয়কে ফোন করি এবং উনি যথাক্রমে ওনার স্টাফ পাঠান, ওনারা এসে ইনভেস্টিগেশন করে গেছে। আপনার কি মনে হয় কতজনের এই দলটা ছিল, কি ধারণা? এটা তো আসলে আমি দেখি নাই, তবে দলটা মোটামুটি সক্রিয় ছিল। কারণ আমরা ঘরে আমার শালা, আমি, আমার বউ পরিবারের প্রায় 4 জন আমরা ঘুমিয়ে, এরা মোটামুটি সক্রিয় ছিল। তাই তো এই এলাকায় কি আর চুরি হয়েছে নাকি? অদ্য হয় নাই, তবে এর আগে হয়েছে আমাদের লক্ষ্মীনগরের 1 নম্বর ওয়ার্ডে হয়েছে, সেম অবস্থায় চুরি হয়েছে, অদ্য হয় নাই। চাইছি এখন আমার এই ঘটনাটা প্রশাসনিক মাধ্যমে সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে দোষীদেরকে মানে শাস্তি প্রদান যাতে করা হয়, এবং এই ঘটনার দ্বারা আমাদের এলাকায় সবারই মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যাতে প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নেন, এটাই আমার প্রশাসনের কাছে তথা আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন রইল।